সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবার এই শিল্পী অস্ট্রেলিয়া মাতাতে যাবেন। অস্ট্রেলিয়ার সিডনিতে ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের এয়ার সায়েন্স থিয়েটারে পারফর্ম করবেন। একক কনসার্টটি আয়োজন করেছে রিমেইন্স অস্ট্রেলিয়া। এবার কারিনার সাফল্যের মুকুটে যুক্ত হল নয়া পালক। ইউনিসেফ ভারতের প্রচার দূত হিসেবে নিযুক্ত হলেন বলিউডের বেবো। যদিও কারিনা ইউনিসেফের সঙ্গে যুক্ত প্রায় 2014 সাল থেকে। এবার সুনিধির দিকে তাক করে বোতল ছুড়ল এক দর্শক। সুনিধি চৌহান গিয়েছিলেন দেরাদুনে অনুষ্ঠান করতে। সুরে সুরেই তিনি বলে ওঠেন, আপনি আমার দিকে বোতল ছুড়লে কি হবে? অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। আপনি কি এটা চান? মধ্যরাতের মুম্বাই। কি খুঁজছেন বাবুল, প্রীতম, শান? প্রীতম এবং শানের সঙ্গে বাবুল রাস্তায় কুলফির সন্ধানে বেরিয়ে পড়লেন। বাবুল জানালেন শান নতুন গাড়ি কিনেছেন, ওর গাড়ি চললাম, বেশ মজা করলাম আমরা। মধ্যরাতে শ্রদ্ধার বাড়িতে আদিত্য। তবে কি অনন্যাকে ছেড়ে পুরনো প্রেমিকার কাছেই ফিরলেন? তবে শোনা যাচ্ছে অভিনেত্রীর বর্তমান প্রেমিক রাহুল নিজে চিত্রনাট্যকার। সম্ভবত তিনি শ্রদ্ধা ও আদিত্যকে নিয়ে নতুন কোনো ছবির পরিকল্পনা করছেন। বন্ধু সাকিব খানের সঙ্গে হঠাৎ দেখা করলেন ঋতুপর্ণা। কলকাতায় তুফান সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সাকিব খান। এরই মধ্যে একটা দাওয়াতে দেখা গেল তাকে। ঋতুপর্ণা লিখেছেন, কাকতালীয় হলেও এটা খুবই আনন্দদায়ক ব্যাপার ছিল। 3 দিনে 19 লাখ লাইক। রাশমিকার ট্যাটুতে কি লেখা? গত বৃহস্পতিবার পোস্ট করা 3 ছবির মধ্যে একটি ট্যাটু স্পষ্ট দেখা গেছে। রাশমিকা লিখেছেন, ইরিপ্লেসেবল। অনেকেই তার ট্যাটুর প্রশংসা করেছেন। স্বামীর সঙ্গে এক যুগের সম্পর্কর ইতি টেনেছেন জনপ্রিয় থাই অভিনেত্রী ইয়োগার্ট নাতাশা। ডিজে পিয়েওয়াত কমেপেচের সঙ্গে দাম্পত্য জীবনের টানাপোড়েনের গুঞ্জনের মধ্যে মার্চের প্রথম সপ্তাহে নাতাশা জানান তাদের বিচ্ছেদ ঘটেছে। কন্যা ইরা খানের বিয়েকে কেন্দ্র করে অনেকদিন পর দেখা যায় সাবেক দম্পতি আমির খান ও রীনা দত্তের। 1986 সালে রীনাকে বিয়ে করেন আমির। অভিনেতার বয়স তখন 21, রীনার 19। রীনার মন পেতে রক্ত দিয়ে প্রেমপত্র লিখেছিলেন আমির।